আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে হলো হেলিও নতুন একটা ফোন, হেলিও 45, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। ফোনটা নিয়ে কিছুদিন আগে আমরা একটা ইমপ্রেশন ভিডিও করেছিলাম। আজকে এই ফোনটার ফুল রিভিউ নিয়ে এসেছি। বাট শুরুতে বলে রাখি, ফোনটার ব্যাক প্যানেলের এই ক্যামেরা হাউসটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে এজ এ বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। যাই হোক, ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সের পাশাপাশি ফোনটা ইউজ করতে যে ওভারঅল এটার গেমিং এবং ফটোগ্রাফি কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 18 ওয়াটের চার্জার এবং হেলিও 45 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বক্স শেপে আসা এই ফোনটার আউটলুকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, একটু আনকমন কালার, যেটাকে বলে একটু ডিপ গ্রিন টিল কালার, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ফ্রেমটা ফিনিশিং আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে তাদের হেলিওর এই ফোনটাতে, এবং সেই সাথে যে কথাটা না বললেই নয়, এই ফোনটার থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম। অর্থাৎ ফোনটা একটু চওড়া, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে না মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। তবে প্রপার ইউজ করতে হলে আপনাকে সিঙ্গেল হ্যান্ডের পরিবর্তে ডুয়েল হ্যান্ড অর্থাৎ দুই হাতে ইউজ করতে হবে। এই মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল আয়রন গার্ডের প্রোটেকশন, এছাড়া মোবাইলটিতে রয়েছিল IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং ছিটেফোঁটা পানি পড়লেও এই ফোনটার কিছুই হবে না। তাই এই মোবাইলটার ব্রাইটনেসের কথা বলতে যাই, আমরা আউটডোরে ইউজ করতে পেরেছি, খুব একটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাই না। ইনফ্যাক্ট দুপুরবেলা আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যুস একেবারেই পাইনি। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15। তার পাশাপাশি এই মোবাইলটিতে 6GB র্যাম এর পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। দেন এই মোবাইলটির ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা খুব একটা আননেসেসারি অ্যাপস বা ব্লাউটার দেখা এই ফোনটাতে ওইভাবে পাই নাই, এবং অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং এর সময় অনেক বেশি ডিলেরও দেখা পাইনি। আমি যদি হেলিওর আগের সিরিজের ফোনগুলোর সাথে কম্পেয়ার করি, এটা কিন্তু বেশ ইমপ্রুভড মনে হয়েছে, মানে 10, 12 বা 13,000 টাকা রেঞ্জের কথা যদি বলতে চাই। এবং সেই সাথে ফোনটা ওভারঅল আমাদের কাছে যেই বাজেট রেঞ্জে এসেছে সেই হিসাবে স্মুথই মনে হচ্ছে এই ফোনটার ইউআই। তাই এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, তবে কিছুটা অ্যানিমেশন ডিলের দেখা পেয়েছি। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট স্মুথই লেগেছে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছিল এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। অর্থাৎ এই মোবাইলটাতে কিন্তু ডুয়েল স্পিকারে এসেছে, সো সাউন্ড এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি এই মোবাইলটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটা একবার চার্জ করার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। তবে ফোনটা চার্জ হতে একটু বেশি সময় নেয়, আর একটু ফাস্ট চার্জ হলে আর একটু বেশি ভালো লাগতো। এবং সেই সাথে মোবাইলটা যখন আমরা লং টাইম ইউজ করেছি, টানা ইউজ করেছি, গেমিং করেছি, মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার কাছাকাছি, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হিসাবে যদি চিন্তা করি তাহলে। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট দিয়ে আসা IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং এর রেজুলেশন হলো 16x720 পিক্সেল। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে যে বাজেটে এসেছে সেই হিসাবে চিন ভেজেল ঠিকঠাক আছে, বাট ওভারঅল যদি বলি তাহলে ভেজেল গুলো স্লাইটলি মোটা হলো, চিনটা আমার কাছে একটু মোটা পড়ছে মনে হয়েছে, বাট এটা মেনে নেওয়ার মতো। যেটা আমরা একটু আগে বললাম যে প্রাইস এসেছে সেই হিসাবে এটা ওকে আছে। বাট ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে 5 হোল সেলফি ক্যামেরা রয়েছে, এটার জন্য আমি হেলিওকে থামস আপ দিব, বিকজ অনেক বড় বড় ব্র্যান্ড এখনো এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু এখনো 5 হোল দিতে পারছে না। এবং যদি ডিসপ্লের মিডিয়া কনজিউমিং পারফরমেন্সের কথা বলতে চাই, আমাদের কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে। একটু বেশি ব্রাইটার ডিসপ্লে মনে হয়েছে, আর একটু কালার ডিটেলস যদি ভালো আসতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো, বাট বাজেট হিসাবে ওকে লেভেলে। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ক্যামেরাতে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির ডিটেলস ওভারঅল মোটামুটি ঠিকঠাক আছে, বেশ ভালো পরিমাণে শার্পনেসের দেখা পেয়েছি। আবার রেড কালারটা একটু বেশি বুস্ট করে, বাট ওভারঅল আমাদের কাছে খারাপ লাগেনি। প্রপার আলোতে বেশ ভালো ছবি উঠে। পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ ওভারঅল ঠিকঠাক থাকলেও এজ ডিটেকশনটা মোটামুটি লেগেছে। সেই সাথে মোবাইলটা দিয়ে হাইস্ট 1080p 30fps এর ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্সও এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মধ্যে, অর্থাৎ হালকা শেক করে, রোলিং শাটার জনিত প্রবলেম আছে, ওভারঅল ঠিক আছে বাজেট রেঞ্জ হিসাবে যদি আমরা চিন্তা করি ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স। তবে এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ট্রাস্ট মি মেইন ক্যামেরা থেকে আমার কাছে সেলফি ক্যামেরা পারফরমেন্স বেশি ভালো লেগেছে। ডিটেলস অনেক ভালো, তবে একটু ভালো লাইট কন্ডিশনের ছবি তুলতে হবে, এবং পোর্ট্রেট মোডের ছবি তুলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ
জিক্যাম ইউজ করতে পারবেন। এই মডেলতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক হেলিও Z81 12 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজে আসা এই প্রসেসরের জিপিইউটা হলো মালি G52। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পিছিয়ে আমরা 3,36,022 বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। মোবাইলটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে খুব একটা ডিফার করে না। গেম প্লে করার সময় আমরা একটু ল্যাগিং এর দেখা পেয়েছি, এটা খুবই স্বাভাবিক। একটু ফ্রেম ড্রপেরও দেখা পেয়েছি। এটা যদি মিডিয়াটেক হেলিও G81 এর জায়গায় G90 সিরিজের কোনো প্রসেসর হতো তাহলে বেশ ভালো হতো, আমরা একটু সলিড পারফরমেন্স পেতাম। বাট এই মোবাইলটাতে আবার আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, সেটা অনেক ভালো লেগেছে। কালার ডিটেলসও যথেষ্ট ভালো ছিল। ভাইব্রেট ফিল অর্থাৎ হ্যাপটিক ফিডব্যাকটাও নট ব্যাক এই ফোনে। অ্যাশফার গেমসটা যখন খেলেছি তখনকার কথা যদি বলি তাহলে এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যেটার প্রাইস হলো 11,999 টাকা। আর একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যেটার প্রাইস হলো 12,999 টাকা। আমরা জেনে নিই এই ফোনটি ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো খুব একটা ভালো লাগেনি। এই মোবাইলটা যেই বাজেটে এসেছে অর্থাৎ যে প্রাইসে আমরা পাচ্ছি সেটা অবশ্যই একটা কিলার প্রাইস রাইট নাও মার্কেট বিবেচনায় যদি কম্পেয়ার করি অফিসিয়াল ফোনগুলোর সাথে। তো সেই হিসাবে ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স যদি আরেকটু ভালো হতো, মানে আরেকটু যদি স্মুথ পেতাম তাহলে আমাদের কাছে আরো বেশ ভালো লাগতো। তবে এটাও ট্রু, এই ফোনটার ইউআই কিন্তু আগের ফোনের মানে আগের হেলিও সিরিজের ইউআই থেকে অনেকই ইমপ্রুভ হয়েছে। বাট এই বিষয়টা ছাড়া এই ফোনের বাদ বাকি বেশ কিছু বিষয় আমার কাছে ভালো লেগেছে। নাম্বার 1, এই ফোনটার ডিসপ্লে কিন্তু যথেষ্ট ব্রাইটার, বাট একটু ডিটেলস বেশি আসলে একটু বেশি ভালো লাগতো মিডিয়া কনজিউম করে। বাট স্টিল 120 রিফ্রেশ রেট রয়েছে, মিডিয়া কনজিউম করার সময় আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি আউটলুকটাও বেশ ইউনিক। ব্যাক প্যানেলে থাকা এই ক্যামেরা হাউসের ক্যামেরাটা দেখতে অনেক ভালো লাগে। মোবাইলটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টের পাশাপাশি আয়রন গার্ডের গ্লাস প্রোটেকশন রয়েছে, অর্থাৎ ফোনটা একটু শক্তপোক্ত। লং টাইম ইউজ করার সময় কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি বাজেট অনুযায়ী এই ফোনের ক্যামেরার কোয়ালিটিও আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং সেলফি ক্যামেরাটা আমাদের কাছে মেইন ক্যামেরা থেকে বেশি ভালো লেগেছে। তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্সও আপ টু দ্য মার্ক 11-12 টাকা ফোন হিসাবে ঠিকঠাক আছে। সো ওভারঅল এই হেলিও 45 মোবাইলটি যেই বাজেট রেঞ্জে আমরা পাচ্ছি অফিসিয়ালি আমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিল মনে হয়েছে। বাট বাকিটা আপনাদের চয়েস। অবশ্যই কোনো একটা ফোন নেবার আগে দেখে শুনে বুঝে দেন ডিসিশন নিয়ে কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।